আপনার সাথে এই যে নিউ ইয়র্কে আমাদের সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির স্টুডিওতে বসে গল্প করছি, খুব ভালো লাগছে। আমি এই পর্যায়ে আপনাকে অনুরোধ করব আপনার ছেলেবেলা সম্বন্ধে, কিভাবে আপনি বেড়ে উঠলেন, আপনার তখনকার মানে জীবনটা কেমন ছিল, আপনার পরিবার এবং পারিপার্শ্বিক জীবন সম্বন্ধে একটু বলেন। ধন্যবাদ কিরণ ভাই। এর আগে একটু বলার আগে আমার বাড়ি কোথায় সেটা একটু বলবেন। এর আগে বলার আগে একটু যে স্টুডিওর যে মালিক, তার নাম সম্পর্কে একটু না বলা হয় না। তার নাম হচ্ছে রুমি। উনি একজন গিটার বাদে গান করেন, সঙ্গীত প্রেমিক মানুষ। তার স্টুডিওতে আমি প্রায় সময় নিউ ইয়র্কে অবস্থানকালে এখানে আসি, এখানে আড্ডা দিই, জ্যামিং করেন। জ্যামিং করি। যে আমার ছেলেবেলাটা হচ্ছে, আমি একেবারে একটা গ্রামের ছেলে। আমার গ্রামের বাড়ি বাঁশখালী, জালিয়াঘাটা গ্রামে, জেলা চট্টগ্রাম। একজন ৮-১০ জন যে গ্রামের ছেলে যেভাবে বেড়ে ওঠা, সেইভাবে কিন্তু আমার বেড়ে ওঠা, যে দুরন্ত বালকের মতো। তখন আমার মনে পড়ে, আমি ক্লাস 7-এ যখন পড়ি, তখন মনে একটা লুঙ্গি পরি, নারী ল্যাংটায় থাকতাম বেশিরভাগ। দুরন্ত বনা করতাম, কারণ বাড়ির পাশে ছিল হচ্ছে কান্দাগালি খাল, যে বঙ্গোপসাগর থেকে আসলো, সেই খালের মধ্যে জাপ দিতাম। মানে দুরন্ত বালকের মতো ছোটাছুটি। আর ছোটবেলায় স্কুলে যেতাম। স্কুল থেকে এসে আমার একটা গরু ছিল, সেই গরু নিয়ে মাঠে যাওয়া। সেই মাঠের মধ্যে যাওয়ার সময় একটু বউ খেলা, সেখানে সকিনা, তারপরে আরো অনেক নাম জানা আমার বান্ধবীরা ছিল, তাদের সাথে স্বামী স্ত্রী খেলতাম। আমি একটা অজপাড়া গায়ের একজন, একটা গ্রামের ছেলে। তবে হ্যাঁ, আমি পড়াশোনা করতাম আমার বাড়ি থেকে প্রায় ১.৫ মাইল দূরে হচ্ছে জলদি, আমাদের বলা হয় গ্রামের শহর যেটাকে বলা হয় আর কি, উপজেলা। সেইখানে আমি পড়াশোনা করতাম। ওইটা ছিল প্রায় হিন্দু অধ্যুষিত এরিয়া, মহাজন পাড়া থেকে শুরু করে। সেখানে আমার বন্ধু বান্ধবরা গান শিখত। তো আমি ক্লাস করার পর, আমার বাড়িতে অনেক দূরে, তো ক্লাস করার পর তারা আবার টিচারের কাছে যেত, আমি তাদের সাথে চলে যেতাম, যাই ওই পিছনে বসে থাকতাম। কারণ ওই যে টিচারকে টাকা দিয়ে গান শেখার কোনো সামর্থ্য ছিল না, বাবার তো বলতে পারিনি। ওই ওরা গান করতো, আমি সেটা বসে বসে শুনতাম। হ্যাঁ, গিলতাম। ওরা গান শিখতো। যখন স্কুলে বিভিন্ন অনুষ্ঠান হয়, প্রভাত বাবু নামে একটা ভদ্রলোক ছিল আমাদের শিক্ষক, উনি তবলা বাজিয়েছিল। তখন আমাদের স্কুলে একটা বার্ষিক অনুষ্ঠান হচ্ছে, তো সবাই গান গাচ্ছে। আমি বললাম আমি একটা গান করি। সেটা হচ্ছে চট্টগ্রাম আঞ্চলিক গান। হ্যাঁ, চট্টগ্রাম আঞ্চলিক গান গাইতাম। সেই প্রথম কি তুমি গান করো চট্টগ্রামের ভাষা, কখনো গান করেন? মানে আমি কিন্তু শুদ্ধ ভাষা ঠিকভাবে বলতে পারতাম না, ও চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় গান করতাম। তারপরে তখন হচ্ছে শেফালি ঘোষের গান, শ্যামসুন্দর বৈষ্ণবের গান, তখন আমি গান গাইছিলাম। যদি এটা ডুয়েট গান গাইছিল, তখন নোয়াখালী একটা আঞ্চলিক গান আমার খুব প্রিয় ছিল। দুলাবাড়ি আঙ্গবাড়ি রয়্যাল ডিস্ট্রিক্ট হেনি, আন্নের বাড়ি দাগন বুইয়া আন্নের আইসিনি বাইসা বালাই আসেননি। শেষ অন্তরা চাঁদের দেশে যারা গেছে হেতারাও কইছে, হাতালে যায় হনুমানে আঙ্গ দেশি হাইছে বাইসা হে কতাল্লায় আঙ্গুরে কয় রয়্যাল ডিস্ট্রিক্টে জাপানি ভালাই আসেননি। তা আমি তো গান শিখি নাই, ওস্তাদের বাড়িতে যাইতাম, ওরা বন্ধু বান্ধবরা শিখতো। আমার বন্ধুরা জানতো না যে আমি কিভাবে গান, তারা যা শিখছে তা দখল করে নিতাম। আমার একটা বন্ধু আছে স্বর্ণময় চক্রবর্তী, ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী, সে ভারত থেকে ডিগ্রি নিয়েছে ক্লাসিক্যাল উপরে। আকাশ ছিল, তারপর মোর্শেদ হাসান ছিল, আজাদ, কামরু, ওরা সবাই মিলে ওরা গান বাজনা করতো। অগুলি আমি শিখতাম বসে বসে। শিখে কারণ আমি মেট্রিক পাস করলাম বাঁশখালী পাইলট হাই স্কুল থেকে। তা আমার বড় ভাই হচ্ছে সোনার মিলে চাকরি করতাম, আমিন চৌধুরী, ওনার বাসায় আমি চলে আসলাম। হ্যাঁ, চৌধুরী বংশ, কিন্তু আপনি ফকির নাম দিয়েছেন। আমি ফকির নাম দেওয়ার পিছনেও কারণ আছে। আমার নাম হচ্ছে শাহাবুদ্দিন চৌধুরী, ফকিরটা হচ্ছে আমার নেওয়া। তখন একটা গান শুনলাম, হালিম বয়াতের গান, ওরে হিংসা নিন্দা বাদ না করে ফকিরের জাত, ভব মায়া দিছে বিসর্জন রে মনু, চিনলি না মন ফকির কি রতনু। ফকিররা হিংসা নিন্দা বাদ এগুলোতে নাই। যাও, আমি চিটাগাং শহরে আসলাম, এমএস কলেজে ইন্টারমিডিয়েট পাস করলাম। সেখান থেকে হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে আমি ডিগ্রি পাস করলাম। সেখান থেকে আমি ডিগ্রি পাস করার পর ডিগ্রিতে 3rd ক্লাস পেয়েছিলাম বিএসসি। সেখান থেকে আমি ঢাকায় এসে জগন্নাথ থেকে ম্যাথমেটিক্স অনার্স করলাম। অনার্স করার পরে তখন আমাদের ওই জগন্নাথে তখন মাস্টার্সটা দেয় নাই, তখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সটা করলাম আর কি। এই আমি ম্যাথমেটিক্স অনার্স মাস্টার ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আর ঢাকায় এসে বর্ণর থিয়েটার করতাম,
তখন আমি কিন্তু পূর্ণাঙ্গ তখন ওই ওরা যে শিখতো তখন আমি খুব ভালো হারমোনিয়াম বাজতে পারতাম না শিখে। বাহ। তখন আমি নাটক করতাম প্রথমে ত্রিতরঙ্গে, সেখান থেকে ঢাকাতে বড়নগর থিয়েটার, আমি নাট্যকর্মী কিন্তু একজন। নাট্যকর্মী থেকে আমি 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 কিন্তু তবলা বাজাইতাম। তবলা বাজার থেকে আমি আস্তে আস্তে গানে চলে এসে তখন গণসঙ্গীত 90-এর তবুর গণ আন্দোলন, তখন সেখানে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমি গণসঙ্গীত গাছ উদ্দেশ্যে হয়ে সেখান থেকে মোহন ভাইয়ের সাথে দেখা, ক্রান্তি, তারপরে ঋষিজ, যারা যারা গণবাদী শিল্পী ছিল তাদের সাথে আমার সাক্ষাৎকার, তখন আমি গণসঙ্গীত গাইতাম, নিজের লেখা নিজের সুর। আমার একটা গান ছিল, আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দয়ার দানে নয়, দিছি রক্ত আরো দেব নেই তাতে কারো মানা, আমি রক্তের দামে কিনেছি বাংলা। তখন নূর হোসেন মারা যায়, তারপরের দিন আমার এই গানটা লেখা। সেদিনের গণ আন্দোলনে নূর হোসেন রাজপথে নামে, স্বৈরাচার নিপাত যাক আবার গণতন্ত্র মুক্তি পাক, বুকে পিঠে লিখে ভাইরে প্রাণ দিল সবার জানা, আমি রক্তের দামে কিনেছি বাংলা। এইগুলি তখন আমার নিজের লেখা নিজের সুর, গণসঙ্গীত গুলি গাইতাম। সেখান থেকে বিভিন্ন ওস্তাদের বাড়িতে গিয়েছি, তারপরে ছায়ানটে পল্লী গীতি শিখেছি, তারপরে আব্বাসউদ্দিন একাডেমিতে গিয়েছি, সেখানে বুলবুল একাডেমিতে গিয়েছি। ওস্তাদ ফজলুল হক বিখ্যাত শিল্পী, ওস্তাদ ফজলুলের একটা গান আছে, রবীন্দ্রনাথ নজরুলের একটা গানের উনি সুর করছিলেন সেই গানটা, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই শিল্পীর সাথে আমার সাক্ষাৎকার। তারপরে দেবুদার সাথে আমার সাক্ষাৎকার, দেবুদা হচ্ছে পাকিস্তানের মিউজিক ডিরেক্টর ছিলেন, মেহেদী হাসানের বিখ্যাত বিখ্যাত গানের শুরু করা, ওনার সাথে সঙ্গীত করার সুযোগ হয়েছে। তারপর আমি তখন আমি গান গাইতাম ওই যে সমর দাস, হ্যাঁ, তখন ওই আমি আমি ইয়াং ছেলে, জাব্বার ভাই, আপেল মাহমুদ, এদের এদের একজন কোরাস গাইতেন, তখন আমি ওই তাদের সাথে সাথে থাকতাম, বিপুল ভট্টাচার্য, জাব্বার ভাই, তিমিন, এদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সাথে আমি উদিসি করতাম। তখন বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, সমর দাস এইভাবে করতেন, করতাম। তারপরে জাব্বার ভাই ওই গানটা, মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, এগুলো কোরাস গাইতাম আমরা, না এগুলো ওখান থেকে স্মৃতিময় গণ আন্দোলনের ওই 1 বছর পরে আমি আব্দুল করিমের সাথে দেখা পেয়ে আর আমি আমার জীবন আত্মা সবকিছু বাউলের সাথে আত্মসমর্পণ করেছি। এখন আমি একজন বাউল শিল্পী হিসাবে খুব প্রাউড করি যে আমি আমার মা মাটির গানগুলি গাই। আর একটা ইতিহাসের কথা আপনাকে বলে দিই, আমি মন্ট্রিয়ালে গান করছিলাম, একক সঙ্গীত সন্ধ্যা, ইট ওয়াজ 2010। একজন লোক আমার বলছে, ভাই আমি ইলিগেল ভাবে এই দেশে আছি প্রায় 12-13 বছর, দেশে যাইতে পারি না, আমাকে $100 দিন, যে এমন একটা গান করেন যে আমি চোখ বন্ধ করে যেন আমি আমার দেশে একটু ফিরে যাব আপনার গানের মাধ্যমে। তখন আমি একটা গান গেয়েছিলাম, আব্দুল করিমের গান, আমি কি করিব রে ও প্রাণনাথ তুমি বিনে, ওই ইলিগেল বলছে, ওরে সোনার অঙ্গ, সোনার অঙ্গ পুড়ে আঙ্গার হইল দিনে দিনে রে ও প্রাণনাথ তুমি বিনে, আসা যাওয়া সার হয়েছে নিয়তির বিধানে। আমি যে আমেরিকায় আসলাম, আমি যে কানাডায় আসলাম, এই আসা এবং যাওয়াটা যে সার হয়েছে, আপনারা যে আমেরিকা থাকেন, এটা কিন্তু অল ক্রেডিট গোস টু অলমাইটি আল্লাহ। অবশ্যই ওর জন্ম ঝরা যাতনা সব তোমার অধীনে রে ও প্রাণনাথ তুমি বিনে। যে আপনার একজন পাশের ভাই লিগেল হয়েছে সেটাও কিন্তু আল্লাহর অবদান, আর আপনি ইলিগেল ভাবে আছেন সেটাও কিন্তু আল্লাহর অবদান। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে লিগেল ভাবে দেখতে পছন্দ করেছে আর একজনকে ইলিগেল ভাবে দেখতে পছন্দ করেছে, দুজনের সমান দৃষ্টি আল্লাহ পাকের কাছে। আমি সেই গানটা গেয়েছিলাম। ভদ্রলোকের নিশ্চয়ই মানে সেদিন উনি অবশ্যই আমাকে $100 দিয়েছিলেন মন্ট্রিয়ালে। না, ওনার যে আনন্দ পেয়েছেন সেটা অনেক, $1 মিলিয়ন আনন্দ। তো আমরা আপনার একটা আপনার কণ্ঠে আপনি গিটার বাজিয়ে যদি একটা বাউল গান করেন, আমরা যখন আলোচনা শেষের দিকে যাবো তখন গানের মাধ্যমে আমরা মানে ইয়ে করবো আর কি আলোচনা। এছাড়া আপনি বলেন আপনার আরো বিভিন্ন দেশে তো গেছেন, আপনি কিছু কিছু খন্ড খন্ড স্মৃতি আপনি চালন করেন। আমি কিরণ ভাই, আমি যেটা হবার না, মানে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি দিয়ে দিয়েছে।
আমি আবারও বলছি আমি তেমন বড় একজন সঙ্গীত শিল্পী না, তবে একটা কথা আমি মানুষকে বলি, একজন ভদ্রলোক যদি 25টি বছর গরুর রচনা মুখস্থ করে তার কি গরু দেখার দরকার আছে? আমি 25টি বছর সঙ্গীতের সেবক, এবং আব্দুল করিমের মতো অসাধারণ একজন দার্শন মানে ওটাতে পেয়েছি। আমি লালন, দরবিন শাহ, সৈয়দ শাহানুর, আমি বিভিন্ন ধরনের গান করেছি, কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে যতগুলি বাউল গান হিট করছে সবগুলো গান আমি আমার মুখে প্রথম গেয়েছি। আমার এটা কেউ স্বীকার করুক বা না করুক, আমি আমার আত্মার থেকে বড় তৃপ্তি পেয়েছি। যেমন আমার বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর, মনে লয় ছাড়িয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাই। এটা আমি 85 রেকর্ড, আমার 85 রেকর্ড। তারপরে এটা হচ্ছে সৈয়দ শাহানুরের গান। তারপরে আরকুম শাহর একটা গান আছে, যেমন আরকুম শাহকে আপনি চিনেন, বলে কৃষ্ণ আইলা রাধার গুঞ্জে ফুলে ভাইলা ভ্রমরা ময়ূর। এটা আরেকটা গান আছে, বলে সাইরসি যে পিঞ্জিরা বানাই মুরে হরলাই বন, বন্ধু নির্ধ নিয়ার ধন, কেমনই পাই মুরে খালা তোমার দর্শন। তবে সিলেটের আরেকটা বাউলের প্রতি আমি খুব কৃতজ্ঞ, তার নাম আব্দুল হামিদ। উনি আমার বলছে আমার এই গানটা আপনি গান, বিখ্যাত একটা, আমি সালমারি দিয়ে গাওয়াইছিলাম। ঝাঁকাই উড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর, জালালের জালালি কইতর, বাবাজির জালালি কইতর। তারপর চট্টগ্রামের একটা আঞ্চলিক গানকে আমি অনেকে গিয়েছে, সেই গানটা রবি চৌধুরী গিয়েছে, বাংলা সিরিয়াল অনেক শিল্পী গিয়েছে। আমি ক্লোজারে যখন বিচার হচ্ছিলাম তখন সালমারি দিয়ে এই গানটা গাওয়াতে বিশাল জনপ্রিয়তা পেল। সেই গানটা হচ্ছে সিনের লগে বাঁধের একদম তোমারে। তবে এই গানটার দুটি ব্রিজ লাইন কিন্তু আমার এক ছোট ভাই ছিল প্লাবন করেছে গীতিকার, তারা দিয়ে লেখাইছিলাম, পুরো গানটা আমি পাইনি। এটা হচ্ছে ওরে সিনার লগে বাজাই রাইকমে তোমারে, আরে হজ্জার ভিতর ঢুকাই রাইকমে তোমারে, ও ননাই রে সিনার লগে বাজাই রাইকমে তোমারে। আমি সালমার গান করেছি, ঝুমার গান করেছি, বিউটির গান করছি, নিশিদের গান করেছি। নিশিদের দিয়ে একটা গান গাওয়াইছিলাম, আমার এক বন্ধু লন্ডনে থেকে ফরজা নেই নাম, ও গোবিন্দে কি জাদু করিল সোনা বন্দে, আমি তোরে ভালোবাসা ঠিকছি প্রেম ফান্দে, সাদে সাদে কইরা পিরিত জীবনে গেল কেন্দে, ও গোবিন্দে কি জাদু করিল সোনা বন্দে। তো কিরণ ভাই আমি আবার বলছি, যারা যারা এই ভিডিওটা দেখবে, আমি কিন্তু একেবারেই একজন গ্রাম্য সে ঢাকা, আপনি মাটির মানুষ, গ্রামের একটা ছেলে আমি, কিন্তু আমি ফকির শাহাবুদ্দিন হয়ে আজকে নিউ ইয়র্ক পর্যন্ত, আজকে সারা বিশ্বের মাঝে আমি ঘুরছি। আমি আশ্চর্য হয়ে যাই, আমার এখানে আসার কথা ছিল না, কিন্তু কিভাবে, হাউ কাম, কে করলো? এটা কোনো ব্যাপার না, সবাই যে আপনি বলেন না, সবই উপরওয়ালার হুকুম। আর এখন পৃথিবীটা মানুষের দেশ, আপনি কোথায় যাবেন, কি করবেন। আপনি কি জানেন, আমি ঠিকভাবে শুদ্ধ ভাষায় কথা বলতে পারতাম না, আমি সিরিয়ান ভাষায় কথা বলতাম। এটা কোনো ব্যাপার না, কারণ হচ্ছে কি আপনাকে মানুষ বুঝতে পারে, আপনি কমিউনিকেট করতে পারেন, তাই না? আপনার সঙ্গীত হচ্ছে আপনার ভাষা, সঙ্গীত আর আপনার যে চমৎকার এক্সপ্রেশন, যে স্টাইল আপনার গান গাওয়ার, আপনার যে কনসার্ট যখন করেন যেভাবে আপনি উপস্থাপন করেন নিজেকে, যারা দর্শক থাকে তারা খুব। আব্দুল করিমের গান একটা আছে, বলে চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই। দুর্বিন শাহর একটা গান যদি শর্ট আছে, এখানে দুর্বিন শাহর গান হচ্ছে, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, টেকনিক্যালের হেডমেস্টরি আপনি হলেন পিটার, মনরে খুদে খুদে হেডমেস্টরি সাইজনা তার কর্মচারী। ফকির ভাই, আপনার সাথে আমাদের এই আলোচনা টু বি কন্টিনিউড, খুব ভালো লাগলো, আবারও গল্প করব, অনেক ধন্যবাদ। আই এম ভেরি গ্ল্যাড টু মিট উইথ ইউ মিস্টার হায়দার আকবর কিরণ।